লাকির বিয়ের মেনু হচ্ছে। বড়ই তো দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে। তো চলো এখন আমরা যাব দোকানে এন্ড প্রথমে আমি ডাক্তারখানায় যাব কারণ এখনো আমার সেই গ্যাস্ট্রিকের সমস্যা কমেনি। তো প্রথমে আমি ইনজেকশন নেব, তারপরে যাব দোকানে। আর আজকে কিছু জিনিস বানাতে দেবো, কিছু মানে যেগুলো মেন আর কি, শাখা বাঁধানো, পলা বাঁধানো, ওইগুলো বানাতে দেবো। তো কি কি ডিজাইন দেবো না দেবো সব তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে কারণ বিয়ের জিনিস বানাতে আমি যাচ্ছি। আজকে যাওয়ার একটা মেন কারণ কি জানো, আজকে সোনার রেটটা একটু কম আছে। আজকে 65-55 মানে সরি 65-55 বললে আই থিঙ্ক তোমরা বুঝবে না, মানে তো সেই হিসাব করে অনেকটাই কম, কারণ 70-71 হয়ে গেছিল। তো তার জন্য আজকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তোমাদের বললাম না আমাকে ইঞ্জেকশন নিতে হবে। ভিডিওটা করে রাখার পরপরই আমার এত পেটে ব্যথা করছিল যে এমার্জেন্সি ইঞ্জেকশনটা নিতে হলো। আর একটা না দুটো ইঞ্জেকশন আমাকে নিতে হয়েছে। দেখো এই গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমি এতটাই ভুগছি, আমি চাই না আমার কোনো ভালোবাসার মানুষ বা আমার কোনো ফলোয়ার্স এই প্রবলেমে ভুগুক। তার জন্য আমি তোমাদেরকে বলছি যে বাইরের কম ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করো। আমি তো কন্টিনিউয়াসলি প্রায় রোজই ভাজা পোড়া ফাস্টফুড খেতাম, এর জন্য দেখো আজকে আমার এই অবস্থা। তো তোমরা খাবে কিন্তু একটু কম খাওয়ার চেষ্টা করো যাতে আমার মতো অবস্থায় তোমাদের না পড়তে হয়। দেখো এখানে কিন্তু আমি ইঞ্জেকশন নিয়ে আধ ঘন্টা কাটানোর পর এবার চলে যাব আমরা সোনার দোকানে। এখন না কিছু করারও নেই, অসুস্থ হলে বাড়িতে বসে থাকার মতো টাইমও নেই, কারণ হাতে সময় খুবই কম। আর এই কম সময়ের মধ্যেই আমাদের পুরো সবকিছু কমপ্লিট করতে হবে। তার উপরে সোনার যা দাম বেড়েছিল এখন একটু কম আছে। বাই দ্য ওয়ে এই দুটো ডিজাইনের মধ্যে কোনটা ভালো লাগছে বলো তো? ওই যে সাগর আমাকে আমার জন্মদিনে পুঁথির চোকার গিফট করেছিল না, তাই সেটার সাথে পেয়ার করে পরার জন্য আমি এই পুঁথির একটা সীতাহার নেব, তাই চয়েস করছিলাম। কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই ডিজাইনটা পছন্দ, তাই মাকে বললাম তুমি একটু পরো, কারণ আমি যে ড্রেস পরেছি এই ড্রেসে আমি বুঝতে পারছি না। তুমি তো শাড়ি পরেছো, তোমাকে বেশ ভালোই লাগবে, তাই মা একটু পরে দেখলো। তো ওই ডিজাইনটাই বানাতে দিয়েছি কিন্তু একটু অন্যভাবে। এবার চলো টিকলি নেব। আমার বাবাকে একদিন আমি আবদার করে বলেছিলাম আমার সোনার টিকলি বিয়েতে পরার খুব ইচ্ছা, তাই বাবা আমাকে সোনার টিকলি গিফট করছে। আর শাখা বাঁধানো গিফট করছে দাদা আর আমার বৌদি, কারণ আমার বৌদি অনেক আগেই বলে রেখেছিল রাখি তোমার বিয়ে ঠিক হলে তোমার দাদা আর আমি মিলে তোমাকে একটা শাখা বাঁধানো গিফট করব। তো শাখা বাঁধানো দাদা বৌদি দিচ্ছে, তাই শাখা বাঁধানোটাও আজকে বানাতে দিয়ে আসবো। আর পলা বাঁধানো দিচ্ছে মা, তাই পলা বাঁধানোটাও আজকে বানাতে দেবো। দেখো এই কানেরটা কি সুন্দর না? এইগুলো এখন চলে না, কিন্তু আমি তোকে যেটা দিলাম এটা কিন্তু লেটেস্ট ট্রেন্ডিং গুলো। শাখার সাথে মানাবে না তো? শাখার সাথে অবশ্যই মানাবে। কে বলেছে তোকে মানাবে না? ওই তো ওটা বের হবে। 500 টাকা শাখা তো সব পোকা পড়বে। আর এটা তো 50,000 টাকা শাখা। শাখা পড়েছে। হ্যাঁ পড়বে। পড়বে। আমরা আমাদের বাড়ির জন্য বাঁধানো শাখা না। না না, এই শাখা পলাগুলো বানাতে দিইনি, যেটা বানাতে দিয়েছি অন্য ডিজাইন, সেটা তোমাদের যখন বানানো কমপ্লিট হবে তখন দেখাবো। শাখা হার পলাটা পরে হাতটাকে কেমন অন্যরকম লাগছিল। যাই হোক, এদিকে দেখো পরের দিন সকালবেলা রাধুনী কাকু চলে এসছে, কি কি রান্না হবে সেগুলোই সিলেক্ট হচ্ছে। কি করছিস? এই যে তোর ছেলের জন্মদিনের মেনু, লাকির বিয়ের মেনু হচ্ছে। আর দেখো কালকে কি করেছে, এত বেলুন এনেছে এই ক্যান্টাটার জন্য। তো কালকের পর আজকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন আমি যাচ্ছি হাবড়ায়, আর মা এখানে চুল কালার করছে। তো চলো হাবড়ায় যাচ্ছি কারণ আমার বোন আসবে, বোনকে আনতে যাচ্ছি। আর একটু কাজ আছে আমার তার জন্য, না তো বোন তো একাই আসতে পারে, তাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক হাবড়ায়। কারেন্ট চলে গেল। তোমাদের বললাম না হাবড়াতে আমার অনেক কাজ আছে, বোনকে নিয়ে আসা শুধু বাহানা। দেখো আমি এসেছিলাম স্পেশালি দোপাটি ফুল গাছ কিনতে, কারণ আমাদের বাড়িতে সব ফুল গাছ থাকলেও দোপাটি ফুল গাছ নেই। চলো এবার বোনের জন্য ওয়েট করি, গাছ কেনা তো হয়েই গেছে। তো এই যে আমার বোনের সাথে আমার দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি শপিং মলে একটু শপিং করতে। তো চলো যাওয়া যাক। তো আমি এখন কেনাকাটা করতে এসেছি, কারণ আমার মা আমার এই প্লেটটা ভেঙে দিয়েছে। এই নিয়ে আরেকবার নিয়েছিলাম, মা ভেঙে দিয়েছে। তো এখন কিছু আমার কেনাকাটা দরকার, সেগুলোই কেনাকাটা করতে এসেছি।
এদিকে দেখো রাখি পূর্ণিমার জন্য কত রাখি উঠে গেছে। এবছর তো আমি আমার বাড়ি থেকেই দাদাকে রাখি পরাতে পারবো অবিবাহিত অবস্থায়, পরের বছর থেকে আমাকে শ্বশুর বাড়ি থেকে আসতে হবে দাদাকে রাখি পরানোর জন্য। তো সমস্ত কিছু কিনে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। কি কি কিনেছি, এতগুলো জিনিস কিনেছি। এই কুকিজগুলো কিনেছি কারণ এগুলো খেতে আমার খুবই ভালো লাগে, আর স্পেশালি গিয়েছিলাম মায়ের জন্য এই চা পাতাটা কিনতে। আর গুঁড়ো দুধ নিয়েছি, কিছু প্লেটস নিয়েছি, আর নিয়েছি আমার জন্য একটা প্যান্ট। ফাইনালি বাড়ি চলে এসেছি। হ্যাঁ ভালো না বিস্কুটগুলো খেতে, তাই নিয়ে এটিও যে ওইগুলো বাবা এনেছিলাম। তো The next day. তো আজকে আমাদের বাড়ি অনেক লোক, কারণ আজকে এসে ওরা বাবানকে দেখতে, মানে নবদ্বীপ থেকে এসছে। আর এখন 9:30টার সময় পৌঁছে গেছে, ফার্স্ট ট্রেন ধরেছে। হই হই চেঁচামেচি হইচই। তো চলো, আবার আজকে আমাদের বাড়িতে কাজও রয়েছে। আমাদের একটা ক্যাটারিং এর ফুল কন্ট্রাক্ট রয়েছে, সেখানে 100 জনের মাটন বিরিয়ানি রান্না হবে বাড়িতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পরপর 3 দিনের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ যে ভিডিও শুরু করলেও আমি শেষ করতে পারছি না। এইদিকে দেখো আমার মামারা মাসিরা চলে এসছে আমাদের বাবানকে দেখতে। এইদিকে বাবান ওদের থেকে আদর খাক। চলো আমি ওদিকে ফুলগুলো তুলে নিয়ে পুজোটা একটু দিয়ে দিই। মেজো মামা আর মেজো মামি কিন্তু আমার ভাইপোর জন্য এনেছে রূপোর একটা চেন, আর আমার ছোট মাসি এনেছে সোনার একটা আংটি। জিনিসই চলো বাবানকে পরিয়ে দিই। মেজো মামি মেজো মামা দিয়েছে গণেশ ওং গণপতায় নমঃ। দেখো একটা ঠাম্মি দিয়েছে তোমাকে। এটাকে দিয়েছে এই আংটিতে তো আংটির খাপের দাম বেশি। জানো জানিস মাসি কে কি দিয়েছে সবকিছু তো তোমাদের দেখিয়ে দিলাম। এইদিকে দেখো আমার দাদা আর বৌদি মিলে অনলাইন থেকে একটা মশারি অর্ডার দিয়েছে। এটা কেমন মশারি, মানে ঘর ঘর যে মশারিগুলো হয় না সেগুলো। খুব ভালোই লাগছিল দেখতে, কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা কমফোর্টেবল। সবার পছন্দ তো আর সমান না, কিন্তু আমার জানো তো মশারিটা বেশ সুন্দর লাগছিল, বেশ সফটও আছে। আর 6-7 খাটে একদম পারফেক্টলি সেটও হয়ে গেছে। তোমরা নিতে চাইলে নিতে পারো। দেখো ওদের পার্সেল আসতে না আসতেই আমারও একটা পার্সেল চলে এসছে। এবার চলো রান্না বান্নার ওদিকে দেখি গিয়ে কি হচ্ছে, কারণ তোমাদের তো প্রথমেই বললাম আমাদের বাড়িতে আজকে একটা বিশেষ কাজ রয়েছে। আমার বাবার ফুল কন্টাক্টের একটা কাজ রয়েছে, সেটারই রান্না বান্না বাড়িতে হচ্ছে, হবে মাটন বিরিয়ানি। তাই দেখো এদিকে রাধুনি কাকুও চলে এসছে, আর এদিকে সমস্ত কিছু প্রিপারেশনে শুরু হয়ে গেছে। আমি এখানে রয়েছি কারণ আমি পুরো মাটন বিরিয়ানির প্রসেসটা ভিডিও করব বলে, তোমাদেরকেও দেখাবো আমার রান্নার চ্যানেলে। আমার বাবা দাদা কাজ করছে আর তোমরা বসে বসে গল্প করছো। হ্যাঁ আরেকজন তো লুকায় রয়েছে। তোর বড় মাসিকে দেখ কাজ করছে, ওখানে দেখা এই দেখ কাজের লোক দেখি। বড় মাসি দেখো স্ট্যাচু। এদিকে মাটন সেদ্ধ হচ্ছে, ওদিকে আমার দাদা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, রাঁধুনির কাজ লেগে আছে। কিরে এদিকে তাকা। আন্ডে আন্ডে এনে সানডে ও মানডে রোজ কা ওয়ানডে। তখন তো রান্না বান্না হলো, এখন সাজানো হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, যেটা তোমরা আমার রান্নার ভিডিওতে দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখো সবার আগে মাংস, 2টো হাঁড়ি সাজানো হচ্ছে। দুটো হাঁড়ি পুরো রেডি। এখানে আছে মাটন, আলু, সমস্ত মশলার ঝোল, বেরেস্তা, খোয়া ক্ষীর, দই। এ দেখো 2টো হাঁড়ি পুরো রেডি। কি হয়েছে কি হয়েছে? বলছি বন্ধুরা রাখির এখন পেটে ব্যথা, তাই বলে আমি বিরিয়ানি খাবো না। হচ্ছে না, তুমি বললে পটি হবে, একটু কমেন্ট করে জানাও। गजब बेइज्जती है। মেনু একদম সিম্পল। এটা হচ্ছে মনে হয় আমার জন্য, তাই না? না না আচ্ছা আজকে আমি একই খাবো সবার সাথে। এখন আমরা ডিম ছাড়াচ্ছি। ছাড়াবি ডিম? বস গরম গরম। বস বস।
সবাই মিলে হাতে হাতে কাজ করতে তো খুবই ভালো লাগে, আর কাজটাও দেখো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তাই আমি, বৌদি, বোন, মা সবাই মিলে বসে গেছি কাজগুলো করে নেওয়ার জন্য। আর একটু তাড়াহুড়োও পড়ে গেছিলো, কারণ ওদিক দিয়ে বারবার আসছিল যে কাজটা কমপ্লিট হয়ে গেছে কিনা। আমাদের এখনো বিরিয়ানি প্যাক করে প্যাকিং কমপ্লিট করে ওদের কাছে পাঠাতে হবে। তোমরা তো সবাই জানো আমাদের ক্যাটারিং এর বিজনেস, তো ক্যাটারিং এ কিন্তু আমাদের এমন ফুল কন্ট্যাক্টও নেওয়া হয়। দিন থেকে কুসুম বেরিয়ে কুসুম নিচে পড়ে গেছে, সাদা অংশই নেই ওইখানে। ওই মামি তাকাও, হাই করো, মানে তখন আবার হাই করো। এখানে আরেকজন ভালো করে দেখাচ্ছে আর কি। অনেকগুলো দিয়ে এখানে অনেকগুলো কাটার এখানে। হ্যাঁ, মানে লম্বা করেও নিবি, ব্যাকা করেও নিবি, কিন্তু কেটে কেটে একবারে দুটো নিয়ে নিস না এক টাইমে, তাহলে আমি খুঁজেই পাবো না ভিডিও। হ্যাঁ, তো এখানে 200 টাকার বিরিয়ানি রয়েছে গাইস, কে কে খাবে চলে আসো চলে আসো চলে আসো। এই যে আমাদের প্যাকিং করা পুরো কমপ্লিট 100 পিস, এখন বাবা আর দাদা মিলে দিতে যাচ্ছে। দেখো ভ্যান যা ভ্যানের ছিড়ি। ছোটুয়া সকাল থেকে কই ছিলি? পুরো তো কমপ্লিট, তোমাদের দেখিয়ে দেবো পরে রান্নার ভিডিওটা। চলো এবার আমি ভিডিওতে ভয়েস দিই, কারণ আমার কাজ করা কমপ্লিট হয়নি, এখন আমি কাজ করতে চলে এসেছি।